তো তিরমিজি শরীফের 58 নম্বর হাদিসে 3058 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, যতক্ষণ পর্যন্ত ওই চারটা অবস্থা দুনিয়াতে না আসবে। চারটা অবস্থা কি? 1 নম্বর, মানুষ যখন কৃপণতার পূজা করবে। মানুষ যখন কি করবে? কৃপণতার পূজা করবে, তখন থেকেই উম্মতের মধ্যে ভয়ঙ্কর বিপদ চলে আসবে। কৃপণতার পূজা কি ভাই? এক ভাইয়ের ধরেন 12 লক্ষ টাকা জাকাত আসছে, এখন সে 2 লাখ টাকা দিয়ে আর 10 লাখ দেয় না। আমার এক ভাই জিজ্ঞাসা করে যে হুজুর, আমি 2 লাখ জাকাত দিছি, আমার 7 লাখ আইছে, আর 5 লাখ টাকা যদি ব্যবসা করে আরো যদি বাড়ে, বেশি করে দিমু জাকাত, তাহলে আমি এই 5 লাখ দিয়ে ব্যবসা শুরু করে দিই, কি কর? তা আমি বললাম, ভাই এই 7 লাখ টাকার 7 পয়সাও আপনার না, এটা আমার কথা না, এটা আল্লাহ স্বয়ং নিজে বলছেন। জাকাতের একটা টাকাও ওই মালিকের না। যেই মালিকের জাকাত আসছে 7 লক্ষ টাকা, ওনার কাজই হচ্ছে এটা ময়লা মনে করে সকলকে দান করে দেওয়া। যারা এই জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে কি করে দেওয়া? দান করে দেওয়া। এটা জাকাতের দেনেওয়ালার মালিকের দায়িত্ব, কর্তব্য। উনি যদি মনে করে যে এই 5 লাখ টাকা ফিরা আমি মালে খাটাইয়া, ব্যবসায় খাটাইয়া, এই পরে যখন অনেক লাভ হবে, সেখানে যদি 10 লাখও জাকাত আসে এক লগে দিব, আপনাদের কি মনে হয় যে 7 লাখ জাকাত আসছে, এই মানুষটা 10 লাখ টাকা জাকাত আইলে হয় জীবনে 10 লাখ টাকা জাকাত দিব? আমার মন তো বিন্দু পরিমাণ যে কোশ্চিন কালও সে দিবে না। কি বলেন আপনারা? আমার দিলে কি সে কোশ্চিন কালও সেই 10 লাখ জাকাত দিবে না। ওই জায়গা থেকে আবার 8 লাখ টাকা ব্যবসায় কাটাইব, আবার যখন 15 লাখ জাকাত আইব তখন আবার 13 লাখ টাকা ব্যবসায় খাটাইব, 2 লাখ টাকা জাকাত দিব। বুঝাইতে পারছি কথাটা? তো হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিসে যে কথাটা বলছে, কথাটা বুঝতে পারছেন আপনারা? তো এই ভয়ঙ্কর অবস্থা বর্তমানে আছে কি নাই? আছে কি নাই? আছে, আছে। এবং অনেকে অনেকের চিনে, যে সামান্য পরিমাণ তেনাতুনা দিয়া সে মনে করতেছে আমি বাচ্চা গেছি গা দিয়া লাইছি। না ভাই, এই যে আমি কৃপণতার পূজা করলাম, এটার কারণে সমাজের মধ্যে এবং উম্মতের মধ্যে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হবে। তো 1 নম্বর গেল কি ভাই? কৃপণতার পূজা করা। আরো অনেক পদ্ধতি আছে এই কৃপণতার পূজার, সব কথা বলতে গেলে এখানে অনেক সময় চলে যাবে, সময় খুবই কম। 2 নম্বর আরেকটি বিষয় হচ্ছে নফসের পূজা করা। 2 নম্বর আরেকটা বিষয় কি ভাই? নফসের পূজা করা। নফসের পূজা কি ভাই? মন চাহি জিন্দিগি। মন চাহি জিন্দিগি। আমার মন চাইছে গিয়া সেফে আয়া বললাম, সুন্দর এখন পুরা বেডিগো মতন দেখা যায়। আচ্ছা, বেডারে যদি বেডিগো মতন দেখা যায়, এই বেডারে কেমন দেখা যাইব? হ্যাঁ, তো মনে করতেছে আমার বেডার মতনই দেখা যায়, কিন্তু আল্লাহর নবী বলতেছে, আল্লাহ বলতেছে যে তুমি দাড়ি রাখলেই তোমার পুরুষের মতন দেখা যায়। আর আমরা কই দাড়ি ছাটলে বেডাগো মতন দেখা যায়। আসলে না, দাড়ি ছাটলে বেডিগো মতন দেখা যায়। আর দাড়ি কাটার মাসআলা কিন্তু 4-5 বছর আগে বলেছিলাম, আবার বলতেছি, দাড়ি যতক্ষণ পর্যন্ত বড় না হবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হবে। দাড়ি যাদের বড় না হবে ততদিন পর্যন্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হবে। এই জন্য যারা দাড়ি কাটছেন, আমি তাদের উপরে রাগ না, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি যে আমরা যেন দাড়ি রাখতে পারি এবং দাড়ি রেখে নবীজির সামনে দাঁড়াতে পারি। নবীজি যেন আমাকে দেখলে বুঝতে পারে এটা আমার উম্মত। কি ভালো না পদ্ধতিটা?
এখন আমি মৃত্যুবরণ করার পরে নবীজির কাছে হাউজে কাউসারের পানি পানের জন্য দাঁড়াইলাম, আমার মুখে দাড়ি নাই। আচ্ছা আপনারাই বলেন, আমি যখন বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আপনি আমার হাউজে কাউসারের পানি পান করান, নবীজি যখন আমাকে বলবে তুমি যদি আমার উম্মতই হইতা, তাহলে আমার যে বাহ্যিক সুন্নত আছে সেটা কোথায়? আমার যে বাহ্যিক সুন্নত আছে সেই সুন্নত কোথায়? তুমি আমার কিভাবে উম্মত? এই জন্য ভাইদেরকে বলবো, যারা আমরা দাড়ি কাটি, আমরা নবীজির সাফায়াতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য দাড়ি রাইখা দেই না ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে কোন কথা থেকে এই কথা চলে আসলো? বলতেছিলাম নফসের পূজা করা। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস এসেছে, নবীজি বলেছে কেউ যদি নফসের পূজা করে, যখন উম্মতের মধ্যে নিজেদের মধ্যে নফসের পূজা শুরু হয়ে যাবে, নিজের মন গাহি জিন্দিগি চলতে থাকবে, আমার ইচ্ছা মতো চলতে থাকবো, তো তখন উম্মতের মধ্যে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হবে। এই জন্য আমার ইচ্ছা মতো চলা যাবে না। আমাদের চলার জন্য দুইটা পদ্ধতি রেখে গেছে নবীজি। আমার দুনিয়াতে চলার জন্য কয়টা পদ্ধতি রেখে গেছে ভাই? দুইটা পদ্ধতি, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই পদ্ধতিতে আমাদের জিন্দেগিকে পরিচালনা করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ সবাই? 3 নম্বর আরেকটা বিষয়। 1 নম্বর বিষয় গেল, আমরা আমাদের কি করি? কৃপণতা যদি পূজা করি তাহলে আমাদের অবস্থা ভয়াবহ হবে। 2 নম্বর আরেকটি বিষয় গেল, আমরা যখন নফসের পূজা করব। 3 নম্বর হচ্ছে আমরা যখন দুনিয়াকে প্রাধান্য দেব। হাদিস শরীফের মধ্যে আছে, আমরা যখন দুনিয়াকে প্রাধান্য দেব তখন এই উম্মতের মধ্যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। দুনিয়াকে কিরকম প্রাধান্য দেই ভাই? আমরা সবাই বুঝি, ছোটখাটো অবস্থা দিয়ে বুঝাই। ধরেন ক্ষেতের আইল বাকি আছে, আর 8 ঘন্টা করলে আমার আইল শেষ হয়ে যাব, কিন্তু 8 ঘন্টা আগেই জামাত শুরু হয়ে গেছে। 8 ঘন্টা আগে কি হয়ে গেছে ভাই? জামাত শুরু হয়ে গেছে। আমরা আইল শেষ করার জন্য জামাত ছেড়ে দিলাম। আমরা কি দিনকে প্রাধান্য দিলাম না দুনিয়াকে প্রাধান্য দিলাম? বুঝাইতে পারছি? দোকানে কাস্টমার আইছে 5000 টাকার, সারাদিনে 100 টাকারও কাস্টমার আহে নাই। জামাত শুরু হবে, এখন 5000 টাকার কাস্টমার আইছে। এখন আমি কাস্টমারকে গুরুত্ব দিলাম, যাক ওয়াক্তের মধ্যেই নামাজ পড়া নিম্নে, এখন ওয়াক্তের মধ্যে কইতে কইতে পরে রক্ত পার হয়ে গেছে গা। এখন এই ভাইটা দুনিয়াকে প্রাধান্য দিল না আখিরাতকে প্রাধান্য দিল? দিন না দুনিয়া? দুনিয়া। ভাই বুঝতে পারছেন দুনিয়ার প্রাধান্য? আল্লাহ বলছে তোমার বিবিকে, তোমার বালেগা মেয়েকে পর্দায় রাখো। আমার মেয়ে কয় আমি হাজ্জা কাজ্জা পাতলা জামা পইরা বিয়া বাজ যামু, আমার বউ কয় হাজ্জা কাজ্জা পাতলা জামা পইরা বিয়া বাজ যামু। আমি আমার বউরে খুশি করলাম, আমি আমার মাইয়ারে খুশি করলাম, দুনিয়াকে প্রাধান্য দিলাম না দিনকে দিলাম? আর কি বুঝানোর কিছু বাকি আছে? অনেক। এভাবে যদি বলতে থাকি, এগুলা আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? এই হওয়ার কারণে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বেশনাল গ্রামে 18 থেকে 19টা মাইক লাগানো হয়েছে। এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা বুঝানোর জন্য, আপনাদের জন্য এই যে ব্যবস্থা করা হয়েছে। এই মাইকের আওয়াজ যতদূর যায়, তারা কি এখানে আসছে কি আসে নাই? আসে নাই। অতএব এটা কার আলামত? এই ব্যক্তিগুলার আলামত। কৃপণ বর্তমানে সবচেয়ে বেশি, নফসের তাবেদারি বর্তমানে সবচেয়ে বেশি, দুনিয়ার অধিক গুরুত্ব দেওয়া বর্তমানে সবচেয়ে বেশি, যার দরুন দ্বীনি মজলিসে মানুষের বসার কোনো আগ্রহ তৈরি হয় না। বুঝাইতে পারছি কথাটা? এই হলো আমাদের বর্তমান অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে, যেই অবস্থাটা বর্তমান আমরা দেখতেছি। 4 নম্বর যে কথাটা বলেছেন সেটা হলো নিজের মতটাকেই বেশি গুরুত্ব দেয়।
অন্যেরা মত দিলে সে রেগে যায়, অন্যরা মত দিলে সে ক্ষেপে যায়, অন্যের মত সে গ্রহণ করতে চায় না। আমি যেটা বলছি এটাই সঠিক, আমার মতটাই মত। এইটা যখন দুনিয়ার মধ্যে প্রভাব পাবে তখন দুনিয়ার মধ্যে উম্মতরা বিপদে পড়ে যাবে। কে বলেছে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিসে এভাবেই বলেছেন। বলেন তো বর্তমানে এটা চলছে কি চলছে না? চলছে কি চলছে না? এমন ভয়ঙ্কর মানুষ বর্তমানে সবচেয়ে বেশি, এমন ভয়ঙ্কর মানুষ বর্তমানে সবচেয়ে বেশি যে আমার মতেই মত, কইছি না আমি, আর কারোটা সে গ্রহণ করতে রাজি না। তার থেকেও সে ভালো বলছে, তার থেকেও সে সুন্দর বলছে, কিন্তু সে গ্রহণ করবে না। আমি যেটা বলছি ওইটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চার কোয়ালিটির মানুষ যখন দুনিয়ার মধ্যে বেড়ে যাবে উম্মতের মধ্যে, তখন কি হবে? ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। আর এই ভয়ঙ্কর অবস্থা যখন তৈরি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন উম্মতের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করলে ওটা উম্মতের মধ্যে আর কোনো কাজে আসবে না। আমরা যত সৎ কাজের আদেশ করি আর অসৎ কাজের নিষেধ করি, এটা উম্মতের মধ্যে আর কোনো কাজে আসবে না। এই জায়গাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন আপনার আমার দায়িত্ব হলো আমার ঈমান কিভাবে হেফাজত করা যায় এই কাজ করা। যখন উম্মতের মধ্যে এই সমস্যা সৃষ্টি হবে, সমস্যার কারণে উম্মতের মধ্যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এইটা যখন আর কোনো কাজে আসবে না, তখন একমাত্র কাজ কি থাকবে ভাই? নিজের ঈমানকে নিজের হেফাজত করা, যে কমসে কম যেন আমি হেফাজত থাকি। ভাই বুঝাইতে পারছি কথা? এই যে চারটা কোয়ালিটির মানুষ বললাম, এই চারটা কোয়ালিটির মানুষ বর্তমানে আছে না নাই? বেশি না কম? বেশি। তো এই চার কোয়ালিটির মানুষের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, আমরা যেন ঈমানদার ব্যক্তি হিসাবে দুনিয়াতে বসবাস করতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। এই চার গুণ যেন আমাদের ভিতরে না হয়, কৃপণতা যেন আমাদের ভিতরে না হয়, আমাদের নফস অনুযায়ী যেন আমরা না চলি, এবং আরেকটা কি বললাম, দুনিয়ার আধিক্যতা যেন আমাদের ভিতরে না আসে, দিনকে আমরা বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ আমরা আমাদের থেকে ভালো যে মত দিবে তার মতটাও যেন আমরা গ্রহণ করি, সেই মন মানসিকতাও যেন আমাদের ভিতরে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।